বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটাও আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি, আর সকালে নাস্তা এখন তৈরি করে নিচ্ছি। তো সকালে নাস্তায় আজকে থাকছে পায়েস। তো আমি খুদের যে চাল আছে, খুদের যে ভাত রান্না করে যে চাল দিয়ে, তো ওই চাল দিয়ে পায়েস রান্না করতেছি। আর এই তো এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। তো খুদের এই চালগুলো আমার হাজব্যান্ড কিনে এনেছিলেন, তো ওটা দিয়ে আমি পায়েস করে নিচ্ছি এখন। তো এই চালের পায়েসটা খেতে খুবই মজা, তো অনেক মজা হয়েছিল পায়েসটা। তো এই তো আমি এখন পায়েস রান্না করে নিচ্ছি, আর সেই সাথে পরোটা করে নিব, আর সেই সাথে ডিম পোস্ট করব, আর ব্যানানা আছে, আর আলু ভাজি আছে। তো এই তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিব। আর এখনই তো আমার পায়েস রান্না হয়ে গিয়েছে, তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো সার্ভিং ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে আমি টেবিলে দিয়ে দিব। আর এই তো আমি টেবিলে নিয়ে এসেছি। তো এই তো আমার পায়েসটা তৈরি হয়ে গেছে। আর এখানে যে কিছুটা আলু ভাজি আছে রাত্রের, আর এখনও পরোটা আমার তৈরি করা হয়নি, তো আমি পায়েসটা আগে তৈরি করে টেবিলে রেখে দিলাম, আর এখন আমি পরোটাগুলোও তৈরি করে নিচ্ছি। তো এই পরোটাগুলো আমি নান রুটির মতো করে তৈরি করছি। তো নান রুটি তৈরি করতে যে ইস্ট ব্যবহার করা হয়, তো সেই ইস্ট আমি দিয়েছিলাম যখন পরোটার ডো তৈরি করি, তখন ইস্ট দিয়েছিলাম। তো এই কারণে এই পরোটাগুলো অনেকটাই মোটা মোটা হয় আর অনেকটাও ফুলে। তো এই তো পরোটা, তারপরে এই যে পায়েস আর ব্যানানা, তারপরে ডিম পোস্ট, আলু ভাজি, তো এই তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। তো আমাদের নাস্তা করা শেষ, এখন আমি একটু পায়েস খেয়ে নিব। তো নাস্তার সময় আমি পায়েসটা খাইনি, তো আমি এখন একটু পায়েস খেয়ে নিব। তো বাটিতে করে এখন নিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড তো পরোটা দিয়ে পায়েস দিয়ে খেতে খুবই পছন্দ করেন, তো উনি তো নাস্তা করার সময় খেয়েছেন, তো আমি খাইনি অবশ্য। তো আমি এই তো বাটিতে করে পায়েস নিয়ে নিলাম, নিয়ে তারপরে পায়েসটা খেয়ে নিব। তো মাশাআল্লাহ পায়েসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এখন এই তো কিছু ফল আর সবজি নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড বাগান থেকে, তো সেগুলো আমি এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। তো এখানে এই তো পেয়ারা এনেছে, কাঁচা কাঁচা কয়েকটা পেয়ারা, আর গাছের পেঁপে। তো এখানে এই তো কয়েকটা পেঁপে এনেছে, তো পেঁপেগুলো কাঁচা, তো পেয়ারাও কাঁচা। তো এইগুলো আমি ফলের ঝুড়ির মধ্যে করে রেখে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে যখন পাকবে তখন খাওয়া হবে। আর সেই সাথে অনেকগুলো ধুন্দুল এনেছেন, তো সেই ধুন্দুলগুলো আমি এখন জায়গা মতো রেখে দেব। তো ধুন্দুলগুলো আমি এখন এই তো আমার সবজি রাখা এই ট্রের মধ্যে করে এখন রেখে দিচ্ছি, আর পরে আমি ফ্রিজে রাখবো। তো কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিয়ে পরবর্তীতে আমি ফ্রিজে রেখে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, সেই সমস্ত আপু ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমাকে এগিয়ে যেতে একটু সহযোগিতা করতে পারেন। আর যারা আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন, আমার সেই সমস্ত প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়েরা, তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো এখন এই তো দুপুরে রান্নায় আমি চলে এসেছি, আর আজকে দুপুরে রান্নায় আমি দুইটা তরকারি রান্না করব। তো এখানে এই যে আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। তো ধুন্দুলটা যেটা নিয়ে এসেছিল, তো ওই ধুন্দুলটা দিয়ে আমি এখন তরকারি করে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে পাতলা ঝোল করব অল্প মশলায়। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে তারপরে আমি দিয়ে দিচ্ছি।
তো মশলা খুব একটা বেশি ব্যবহার করব না, অল্প মশলায় রান্না করব। আসলে আজকে তো অনেক বেশি গরম, আজকে প্রচুর রোদ হয়েছে সারাটা দিন, আর কোনো বাতাস ছিল না, তো অনেক বেশি গরম। তো এরকম গরমের আবহাওয়ার মধ্যে এ ধরনের পাতলা ঝোলের তরকারি খেতে খুবই ভালো লাগে, কম মশলায়। তো এখানে আমি একটু অল্প করে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে এরপরে লবণ আর হলুদ দিয়ে দেব। তো এখন এই তো আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে এই পানিতে কষিয়ে নেব। তো চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নিয়ে তারপরে ধুন্দুলগুলো দিয়ে দিব। আর এই তো আমি এখন ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। আর এই তো পাশের চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি ধুন্দুলটা কেটে নিয়েছি, তো ধুন্দুলগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, পানি ঝরাতে দিয়েছি। আর সে সাথে আমি কাঁচা কলা কেটে নিয়েছি। তো আমি কাঁচা কলা দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল করব। তো আমি কাঁচা কলাগুলোকে কেটে একটু হলুদের পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে কালো না হয়। তো এখানে এদিকে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, তো আমি তো ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। তো ধুন্দুলগুলো দিয়ে তারপরে এখন আমি নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ধুন্দুল রান্নাতে তেমন একটা পানি ব্যবহার করা লাগে না, কারণ ধুন্দুলের গা থেকে প্রচুর পানি ওঠে। তো এই পানিতেই ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা খুলে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে অনেকটাই পানি উঠেছে। তো এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, ধুন্দুলের গা থেকে অনেকটা পানি উঠেছে, আর এই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই ধরনের খাবার খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ অথবা ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ অথবা চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, তো এই ধরনের গরমের যে সবজিগুলো আছে এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে। তো পাশের চুলে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। তো আরেকটা তরকারিও বসাবো। আর এখন এই যে আমি জিরা ধনিয়া যে বাটনা, সরিষা, তো সে বাটনা একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর একটু অল্প করে পানি দিয়ে দিলাম। তো এই পানিতেই আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। তো পানি খুব একটা বেশি লাগেনি। তো এভাবে এই তো আমার তরকারিটা এখন রান্না হয়ে যাবে, আর কোনো কিছু দেওয়া লাগবে না। আর এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, চিংড়ি মাছের ধুন্দুলের মজার তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। তো আর পাশের চুলায় আমি কাঁচা কলার তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমি কাঁচা কলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো ভালো করে। তো এই রেসিপিটা আর সেভাবে দেখাচ্ছি না, তো একটা রেসিপি শেয়ার করতেছি। তো এখানে এই তো আমি এখন কলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে। তো আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে তারপর টেবিলে দিয়ে দিয়েছি। আর চুলার উপরে আমার কাঁচা কলার তরকারিটা রান্না হচ্ছে। তো আসলেও এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই আজকে দুপুরবেলা অবশ্য আমার হাজব্যান্ড খাবার নিয়ে যাবেন, তো এই কারণে একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। তো দুইটা তরকারি হয়ে গেলে তারপরে ভাত আগেই হয়ে গেছে। তো খাবারটা দিয়ে আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে যাবেন প্রজেক্টে, মানে আমাদের সবজি বাগানে ওখানে আর কি, এখন তো নার্সারি। তো এই তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।